আপনি আপনার কাজ শুরু করুন। কোনো রকম অসুবিধা হলে আপনি আমার বড়বাবুকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আমার ডিউটি আওয়ার্সে যদি থাকি আমি নিশ্চয়ই চলে আসবো, না হলে আমি অন্য গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না, আপনি আপনার কাজ শুরু করুন, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, পুলিশ তো আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসে শুধু কাজ হবে না। মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, গুন্ডা বাহিনী পাঠিয়ে রিভলভার দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মূল অভিযুক্ত যত সময় না অ্যারেস্ট হবে তত সময় আমি আতঙ্কিত এবং আতঙ্কের মধ্যেই থাকবো। তখন কি এরকম পুলিশ ছিল, এই এসেছিল যখন আপনি রক্তাক্ত অবস্থায় তখন তো আমি থানাতে গেছিলাম, ঠিক আছে। বড়বাবু যেটা বলার আমাকে আশ্বস্ত করেছেন বড়বাবু। এখন আমি বড়বাবুর উপরে ভরসা রাখছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে। আমি সবাইকে সব জায়গায় জানিয়েছি। কাজ চলছে, পুলিশ এখানে রয়েছে। হ্যাঁ, পুলিশ তো আসছে, আপনার তো সামনেই দেখছে। অন্যরা তো বলছেই না আমাকে প্রোভাইড করবে সবকিছু, সহযোগিতা করছে। ঠিক আছে, থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আমার ফোন নাম্বার আসবো, আমি থানাকে পাঠিয়ে দেবো। আমার সিপি সাহেবের নাম্বার আছে, বড়বাবুর নাম্বার আছে, সবারই আছে। কোনো সমস্যা হলে আপনাকে সব রকমভাবে সাহায্য করবো। ঠিক আছে, আমি যাচ্ছই, উনি কাজ করবেন, কোনো অসুবিধা নেই। ওনার সব রকম সাহায্য করবো আমরা, কাজ করুক উনি। ওনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। আমরা খুঁজে বেড়াচ্ছি, এই বাকিগুলো বড়বাবু বলবেন। চলুন, শুরু হচ্ছে, কোনো অসুবিধা আছে? না, কোনো প্রবলেম হলে আমরা আছি। ঠিক আছে, কোনো অসুবিধা না। আমরা মাঝে মাঝে আসবো, তো আমরা মাঝে মাঝে যেতে যাবো। আপনাদের লোকে থাকার জায়গা তো, আপনার লোকেরা কাজ করুন, আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছেন। রাস্তাটাকে একটু খোলা রাখবেন, রাস্তাটা সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আপনাদের কাজ আপনারা নিশ্চিন্তভাবে করুন। আমার নাম্বার আপনাদেরকে দেওয়া আছে। পুলিশ এসে মাঝে মাঝে ভিজিট করবে। কাউকে কোনো অবস্থাতেই কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে প্রশাসন আছে, এখানে আইন আছে, এখানে আইনের শাসন আছে। আইনের শাসন আপনাদেরকে সেই সুরক্ষা দেবে। ব্যক্তিগত আমি নয়, আইনের শাসন আপনাদের সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করবে। একদম নিশ্চিন্তে থাকুন। কোনো দরকার হলে আমি আইসি ফ্যাকুল্টি আমাকে জানাবো। আই উইল টেক অল অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু প্রোটেক্ট এনি সিটিজেন ইন মাই এরিয়া। ঠিক আছে, আমি নিশ্চিন্তে কাজ করবো। ঠিক আছে, ও সরি সকলে যদি উপস্থিত হয়ে যান দমদম মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করে তুলুন। আপনি থানা দ্বারস্থ হয়েছেন কেন? থানায় দ্বারস্থ হয়েছি, আতঙ্কের মধ্যে আছি, ঠিক আছে। তো এতদিন তো কাজটা বন্ধ ছিল, তাই আমার তো দেখুন কেনা জমি, আর নিজের জমিতে নিজেই প্রমোটিং করছিলাম। তো এবার তো মেরে বন্দুকের বাড় দিয়ে আমার মাথা ফাটিয়ে দিল। এতগুলো অ্যালিগেশন লাগলো কাউন্সিলর উপরে, এখনো সেই কাউন্সিলর অধরা, ঠিক আছে। তল্লাশি শুনুন, রাতভর তল্লাশি চালাচ্ছে, ধরতে হবে। ও কত বড় আসামি যে ও এখনো ওকে ধরতে পারছে না, ঠিক আছে। আমি তো সেই আতঙ্কের মধ্যেই আছি। আমি চাই ওর গ্রেপ্তারি চাই শুধু। যত সময় না ওর গ্রেপ্তারি হচ্ছে তত সময় তো আমি আতঙ্কের মধ্যেই আছি, আতঙ্কের মধ্যে থাকবো। বড়বাবু আমাকে আশ্বস্ত করেছে, বাট ঠিক আছে, আমিও বড়বাবুর পরে ভরসা রাখছি। কিন্তু যত সময় না ও অ্যারেস্ট হচ্ছে তত সময় আমি চিন্তিত আছি, তত সময় আমি চিন্তার মধ্যে আছি। আপনি তো নিরাপত্তায় তো অবশ্যই আমি নিরাপত্তা বোধ করছি, নিরাপত্তাহীনতা বোধ করছি। আমি অবশ্যই খুব চিন্তার মধ্যেই আছি। ঠিক আছে, যখন তখন আমার উপরে অ্যাটাক হতে পারে, ঠিক আছে। তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে সমরেশ চক্রবর্তী ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। তার মাথাও যদি কেউ থেকে থাকে, তারাও থাকবে, দায়ী থাকবে।
এখনো পর্যন্ত সেটাই ভাবছি, এখনো পর্যন্ত একটা কাউন্সিলর এত বড় বড় এলিগেশন লাগানোর পরে, মানে আমার মাথা বন্দুকের বাড় দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পরেও সে এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না। ঠিক আছে, পুলিশ খুঁজে পাচ্ছে না, এটা আমার ভাবার বিষয়। মানে ভাবছি পুলিশ কোথায় কোথায় চলে যাচ্ছে, আসামি ধরে নিয়ে আসছে। ঠিক আছে, কত বড় প্রভাবশালী যে তাকে এখনো ধরা যাচ্ছে না। ঠিক আছে।